আফটারনুন এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি জয়ন্ত সরকার আবার চলে এসেছি আপনাদের সামনে উইকলি মার্কেট অ্যানালিসিস এর সেশন নিয়ে। আজ শনিবার। শনিবার দিনকে আমরা এই সেশনটা স্পেশালি করে থাকি, কারণ শনিবার দিনকে আমাদের যে সুযোগটা পাই সেটা হচ্ছে সমস্ত বিশ্বের যত মার্কেট রয়েছে এক্সেপ্ট বিটকয়েন মানে ক্রিপ্টোকারেন্সি বাদ দিয়ে সমস্ত বাজার যেহেতু বন্ধ হয়ে যায়, এই দিনটা হচ্ছে আমাদের জন্য বেস্ট ডে, যেখানে আমরা পারফরমেন্স দেখাতে পারি নিজেদের যে ওভারঅল মার্কেটে অ্যানালিসিস কিভাবে করতে হয়। তো সেই পারফরমেন্সটাকে আমরা আগামী সপ্তাহে টেনে নিয়ে যাই এবং পাস্ট উইক যেটা ছিল বা পাস্ট কিছু উইককে আমরা সেখানটা প্রিয় দেখে নিই যে কি তাদের মার্কেটে চাল চলন ছিল। সেই অনুযায়ী কিন্তু আমাদের জন্য বেস্ট ডে হচ্ছে স্যাটারডে, কারণ 2টো 2:30-এর পরে মার্কেট বন্ধ হয়ে যায় রাত্রেবেলা, শনিবার দিনকে ভোর 2টো 2:30-এর পরে। তো সেখানে কিন্তু আমাদের তো সেই সময় সুযোগ থাকে না, হয় সকালে না হলে দুপুরে আমরা এই সেশনটা নিয়ে বসি। তার জন্য আমাদের অনেক সময় লাগে সেগুলোকে অ্যানালিসিস করার জন্য, অ্যাটলিস্ট 4 থেকে 5 ঘন্টা পুরো মার্কেটকে দেখা বোঝা, তারপরে কিন্তু এই অ্যানালিসিস সেশনটা রাখা। জাস্ট বসলাম অ্যানালিসিস করে দিলাম ওরম নয় কিন্তু, ঠিক আছে? তার জন্য কিন্তু অনেক সময় লাগে। তো উইকলি মার্কেট অ্যানালিসিস এর যে রিসার্চ ডিসক্লেমার সেটা সবসময় আমরা রেখে কিন্তু আলোচনা করে থাকি। সেখানে আমরা ক্রিপ্টোকারেন্সি, কখনো আমরা ইকুইটি, কখনো ডেরিভেটিভ, কখনো কমোডিটি বা কখনো কারেন্সি নিয়ে আলোচনা করছি, সেটা কিন্তু সম্পূর্ণ একটা বায়াস থাকে, সেটা কিন্তু টেকনিক্যাল বায়াস থাকে। তার জন্য আমরা টপ ডাউন অ্যাপ্রোচ রাখি আজকের দিনে। তো টপ ডাউন অ্যাপ্রোচের মধ্যে আমাদের থাকে সেখানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, বলিঞ্জার ব্যান্ড, ওপেন ইন্টারেস্টের মতন ইম্পর্টেন্ট প্যারামিটার, এবং পাশাপাশি গ্লোবাল কিউজটাকে একটু এক ঝলক দেখে নিই আমরা। সেখানে ব্রেন্ট কোট ডলার তো রেগুলার দেখতে থাকি, বাট সেখানে ইউএস মার্কেট, জাপানিজ মার্কেট, চাইনিজ মার্কেট, যা যা মার্কেট রয়েছে বিশ্বের, ইউরোপের মার্কেট, সমস্ত মার্কেটকে কম বেশি আমরা কিন্তু একটা দেখে ভিউ নিয়ে থাকি যে ওভারঅল মার্কেটের ট্রেন্ডটা কি রয়েছে, এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের মার্কেট পারফরমেন্স করবে, ভালো খারাপ বা সাইড বেস। পাশাপাশি ডোমেস্টিক ইউজ দেখে নিই আমরা, সেখানটা ইউএসডি আয়নের বর্তমান কন্ডিশন, ইন্ডিয়া ভিক্স এর কন্ডিশন, নিফটির বর্তমান কন্ডিশন, পাশাপাশি আমাদের সেক্টর স্পেসিফিক ভিউ যে আমাদের সেক্টর গুলো কি কি পারফরমেন্স করছে, ভালো মন্দ খারাপ কি হবে না, সেখান থেকে স্টেবিলিটি নিয়ে আবার উপরের দিকে বা নিচের দিকে কি হবে সেটা আমরা দেখে নিই সবকিছু। পাশাপাশি যেটা আলোচনা করি সেটা হচ্ছে মেজর অ্যাকশনাল স্টক ফর নেক্সট উইক, পাশাপাশি অপশনের স্ট্র্যাটেজি ফর নেক্সট উইক, ইন্ডেক্স অথবা স্টকের ক্ষেত্রে যেটা আমাদের সুবিধা। পাশাপাশি আমরা কিছু স্পেসিফিক স্টক নিয়ে আলোচনা করি, যেটা মিড টার্ম অথবা লং টার্ম নিয়ে আলোচনা। এবং আজকে কিন্তু দুটো ইন্টারেস্টিং চার্ট নিয়ে আলোচনা করব, দুটো ইম্পর্টেন্ট শেয়ার নিয়ে বা স্টক নিয়ে, যেগুলো লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যে সেখানে যদি আপনাদেরও আগামী দিনে কোনো নিবেশ টিবেশ হয়, তাহলে পরে কিন্তু আপনারাও সেই পার্টিসিপেশনটা এখন থেকেই প্ল্যান করে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারে। ঠিক আছে, চলুন তাহলে ঝটাপট আমরা স্ক্রিন শেয়ার করে নিই একটু। প্রথমে চলে এসেছে আমাদের সামনে ব্রেন ক্রুডের চার্ট, যাকে আমরা রেগুলার দেখি। তো এই ব্রেন ক্রুড বর্তমান যে কন্ডিশনে দাঁড়িয়ে রয়েছে, মান্থলি টাইম ফ্রেম থেকে আমরা দেখবো। মান্থলি টাইম ফ্রেমে যদি দেখি, অলমোস্ট 19%, মানে আমি রাউন্ড ফিগারে যদি বলি 20%-এর কিন্তু মোমেন্টাম, ছোটখাটো মোমেন্টাম না, এবং সেটা কিন্তু একটা পুরোনো সাপোর্টের যে লাইন, সেই লাইনটাকে কিন্তু রেসপেক্ট দিয়ে কিন্তু মার্কেট উপরের দিকে গেছে। উইকলি চার্ট যদি দেখি, সেম কন্ডিশন, মর্নিং স্টার ফরমেশন হয়েছে, RSI 40 সাপোর্ট নিয়েছে, বাউন্স ব্যাক দেখিয়েছে। কোনো রকম অবাক হওয়ার কিচ্ছু না, টেকনিক্যাল অ্যানালিসিস একদম কথা বলেছে এখানটায় যে হ্যাঁ, এইভাবেই কিন্তু হওয়া উচিত। পাশাপাশি ডেলি চার্ট, ডেলি চার্টে পজিটিভ ডাইভারজেন্স, এনআরডি ছিল, এনআরডি কিন্তু জাস্ট পজ দিয়েছে, নিয়ে কিন্তু উপরের দিকে মোমেন্টাম, পজিটিভ ডাইভারজেন্স হ্যাজ বিন ওয়ার্ক ভেরি ফ্যান্টাস্টিকলি। এবং RSI 60 ব্রেকআউট, ব্রেন ক্রুড কিন্তু 60 ব্রেকআউট করে ক্লোজ করেছে। আর সাস্টেন করবে কিনা সেটা কিন্তু আমাদের ওয়েট অ্যান্ড ওয়াচ করতে হবে। তার জন্য কটা দিন সময় দিতে হবে, যে একদিন দুদিন 4 দিনের ভেতরে যদি আবার নেগেটিভ ডাইভারজেন্স আসে, তাহলে কিন্তু আবার নিচে আসবে। তো সব দিকে চোখ রেখে আমাদের খেয়াল রেখে কিন্তু কাজ করতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের ডলার ইন্ডেক্সের বর্তমান কন্ডিশন দেখবো। ইউএস ডলার, ইউএস ডলার একটা ব্রেকআউট হয়েছিল লাস্ট মান্থে, তারপরে কিন্তু একটা কনসোলিডেশন চলছে, ছোট্ট রেড ক্যান্ডেল, বড় কিছু নেই। আর যদি উইকলি চার্টে দেখি, উইকলি চার্ট কিন্তু পরিষ্কার এখানে কথা বলছে যে উইকলি চার্ট একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়েছে, এবং RSI 60 আশপাশে এসে, মানে বুলিশ জোনে এসে কিন্তু একটা ফ্ল্যাগ প্যাটার্ন কোনোভাবে কিন্তু ভালো সংকেত নয় বাজারের জন্য এটা, মানে ইমার্জিং মার্কেটের জন্য। ডেলি চার্ট আবার সাইড 60-40। নেক্সট চলে আসবো একটুখানি গোল্ড সিলভারকে দেখে নেবো। গোল্ডের বর্তমান কন্ডিশন, যেটা ইউএস গোল্ড রয়েছে, ইউএস গোল্ডে দেখতে পাচ্ছি এখনো অব্দি ফ্ল্যাট, একটা পরিষ্কার একটা ইনভার্টেড হ্যামারের ফর্মেশন রয়েছে, এবং RSI 60 ব্রেকডাউন হয়ে ট্রেড হচ্ছে আপাতত। উইকলি চার্ট যদি দেখি, 60 ব্রেকডাউন তো মান্থলিতে হয়েছে, উইকলিতে কিন্তু 40 ব্রেকডাউন, যেটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়ার মতন নয়, বাট মানতে হবে, মার্কেট তো কিছু করার নেই। ডেলি চার্টে কিন্তু একটা পজিটিভ ডাইভারজেন্স তৈরি হয়েছে, সেই ডাইভারজেন্সটা মার্কেটকে উপরে নিয়ে যাবে না নিচে নিয়ে আসবে, টাইম উইল সে। এখন অব্দি কিন্তু পজিটিভ ডাইভারজেন্স, এখানে RSI ছিল 37-25, এখানে RSI 37-43, ইট মিনস ডাইভারজেন্স, এবং সেখান থেকে কিন্তু গতকাল
একটা 1%-এর বাউন্স ব্যাক দেখা গেছে গোল্ডে। পাশাপাশি যদি আমরা চলে আসি সিলভারের চার্টে, সিলভারের মান্থলি চার্ট থেকে দেখবো এর মান্থলি চার্ট কিন্তু গোল্ডের থেকে বেশি খারাপ। উইকলি চার্ট 40 ব্রেকডাউন, ডেইলি চার্ট কোনো ডাইভারজেন্সের আপাতত কাছাকাছি নেই, দূরের ডাইভারজেন্স রয়েছে, বাট এটা অতটা কিন্তু রেসপেক্টফুল মনে হচ্ছে না এখন অব্দি। নেক্সট চলে আসবো এবার আমরা সরাসরি দেখে নেব ইউএস মার্কেট, যেখানে ডাউ জোন্সের পারফরমেন্স দেখবো মান্থলি চার্ট অনুযায়ী কিন্তু তাতে একটা নেগেটিভ ডাইভারজেন্স ছিল, সেটা কিন্তু এখন আস্তে আস্তে একটা শুটিং স্টার ফরমেশন হয়ে কিন্তু ওয়ার্ক করলেও করতে পারে। উইকলি চার্ট এটা কিন্তু অ্যালার্মিং সিগন্যাল, মাথায় রাখবেন। উইকলি চার্ট কিন্তু একটা ইভিনিং স্টার ফরমেশন হয়েছে, যেটা খুবই বাজে ফরমেশন বলা হয়। একটা বেয়ারিশ সেন্টিমেন্ট তৈরি হলে কিন্তু অবাক হওয়ার কিচ্ছু নেই। সেখানে ভালো সাপোর্ট যদি বলি অলমোস্ট সেটা 50,500, 50,600 হচ্ছে ভালো সাপোর্ট। তাহলে এখন ডাউ জোন্স ট্রেড হচ্ছে 52,000, মানে এখান থেকে কিন্তু অলমোস্ট 4-5%-এর কিন্তু ফল এলে অবাক হওয়ার কিছু নেই। ডেলি চার্ট 60 ব্রেকডাউন হয়ে 60-40 সাইডওয়েজ ট্রেড হচ্ছে, ইভিনিং স্টার ফরমেশন। একটা বাজে ক্যান্ডেল আগের দিন তৈরি হয়েছিল, যেটাকে ডার্ক ক্লাউড কাভার এবং বিয়ারিশ মারুবুজও বলা যেতে পারে, এবং বিয়ারিশ ইঙ্গালফিংও বলা হয়। এবং গতকালের যে ক্যান্ডেলটা গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার পরে কিন্তু নিচেই ক্লোজিং হচ্ছে। দিস ইজ নট এ রাইট গুড সিগন্যাল, ঠিক আছে, রাইট বা গুড কোনোটাই নয়। এবার আমরা যদি এখান থেকে ন্যাসডাকে দেখি, এখানে কিন্তু পরিষ্কার একটা ইভিনিং স্টার ফরমেশন হয়ে রয়েছে। হোল্ড করতে পারবে কিনা এই মান্থের পজিটিভিটি? লাস্ট মান্থেও তো নেগেটিভ ছিল অ্যাকচুয়ালি, এই মান্থে পজিটিভ ক্লোজ করবে না নেগেটিভেই থাকবে? যদি নেগেটিভে থাকে তাহলে আবার কিন্তু চার্ট প্যাটার্ন বিগড়ে গেছে ন্যাসডাকের। উইকলি চার্ট 60 ব্রেকডাউন হয়ে ট্রেড হচ্ছে, কোনো ডাইভারজেন্সের গন্ধ টন্ধ কিচ্ছু পাওয়া যাচ্ছে না। ডেইলি চার্ট 40-র আশপাশে ট্রেড হচ্ছে, একটা সাইড ওয়েজ এর মধ্যে কিন্তু বেয়ারিশ মোমেন্টাম। দিস ইজ নট এ গুড সিগন্যাল রাইট নাও। এবারে চলে আসবো একটু S&P 500 কে দেখে নেবো, আমেরিকাই বাজার। মান্থলি চার্ট যদি দেখি সেখানে কিন্তু ইভিনিং স্টারের মতনই ফরমেশন হচ্ছে। উইকলি চার্ট যদি দেখি 60 জাস্ট হোল্ড করছে এখনো অব্দি হোল্ড করছে। বাট এখানে হয়তো একটু ভালো সিগন্যাল থাকতেও থাকতে পারে। এখানে 60.02 এখানে হচ্ছে না, কোনো ভালো সিগন্যাল নেই। RSI তে কোনো ভালো সিগন্যাল উইকলিতে নেই। ডেলি চার্ট সাইডওয়েজ ব্রেকডাউন হয়েছে, গতকাল একটা 1%-এর ফল, সেটা গ্যাপ ডাউন ওপেনিং এর পরে কিন্তু, মানে বাজার কিন্তু কোনো রকম স্ট্রেন দেখাতে পারেনি। তো এটা কিন্তু কোনোভাবেই বাজারের জন্য মেনে নেওয়ার মতন ভালো কিছু নয়। নেক্সট যদি আমরা চলে আসি এবারে বাকি বাজারগুলোকে দেখে নেবো একটু। ইউকে স্টকস, দেখতে পাচ্ছি সেখানে RSI 60-র উপরে ট্রেড হচ্ছে, মান্থলি চার্ট গুড সাইন। উইকলি চার্ট 60-র আশপাশে সাইডওয়েজ মুভমেন্ট, ভালো কিছু নেই। ডেইলি চার্ট জাস্ট উপরের দিকে যাচ্ছে, হয়তো 60-কে রেজিস্ট্যান্স বানাবে। জার্মানি, জার্মানির মান্থলি চার্টে যদি চলে আসি সেখানেও কিন্তু একটা শুটিং স্টার ফরমেশন। উইকলি চার্টে কিন্তু গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার পরে নিচেই ট্রেড হয়েছে, 60-40 সাইডওয়েজ। ডেইলি চার্ট সাইডওয়েজ, ভালো মন্দ ভালো রকম কোনো কিছু নেই। ফ্রান্স ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে গেছে সেমিফাইনালে। আজ রাতে তাদের আবার, আজ রাত মানে আগামীকাল ভোরবেলা, রবিবার ভোরবেলায় খেলা হবে তাদের থার্ড প্লেসের, সেটা রিক্লেম করতে পারে নাকি দেখতে হবে। মান্থলি চার্ট কোনোভাবেই ভালো নয়, 60 থেকে রেজিস্ট্যান্স নিচ্ছে, উইকলি 60 রেজিস্ট্যান্স নিচ্ছে, ডেইলি 60-40 সাইডওয়েজ। উল্লেখযোগ্য কিছু নেই। জাপান দারুণ পারফরমেন্স ছিল বেশ কিছুদিন ধরে, বাট এখন কিন্তু এটা একটা বাজে একখানা বেয়ারিশ এঙ্গালফিং তৈরি হয়েছে। দিস ইজ নট এ গুড সিগন্যাল। ইম্পর্টেন্ট সাপোর্ট অলমোস্ট এখানে সেভাবে যদি বলি, ইম্পর্টেন্ট সাপোর্ট আছে সেই 50,000, 52,000, মানে 53,000 রাউন্ড ফিগারে ধরে চলছি। ওইটাই হচ্ছে ওর কিন্তু ভালো সাপোর্ট, তার আগে ভালো সাপোর্ট কিন্তু কিচ্ছু নেই। উইকলি চার্ট যদি দেখি, উইকলি চার্ট আবার 58,000 এবং তার নিচে হচ্ছে 54,000, মানে ওই 60,000, অ্যাকচুয়ালি 65,000, 60,000 এগুলো ভালো লেভেল নয়। একটু ভালো হচ্ছে 63,500, একটু ভালো উইকলিতে। ডেইলি চার্ট যদি বলি, আপাতত RSI 40 একটা অলমোস্ট হ্যামার ফরমেশন হয়েছে। তো এই হ্যামার ফরমেশনটা হয়তো বাজারকে একটা পুল ব্যাক দিয়ে উপরের দিকে নিয়ে যেতে পারে, বাট সেটাও কিন্তু 69,000 অব্দি। তার উপরে কিন্তু এই 73,000 হয়তো আমরা বেশ কিছুদিন এখন নাও দেখতে পারি। ঠিক আছে, বেশ কিছুদিন হয়তো 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস, হয়তো একটা অনেক দিনের একটা বড় টপ তৈরি হয়ে গেল। নেক্সট কসপি, মানে সাউথ কোরিয়ার বাজার, এ তো আরো খারাপ। 1 মাসে 20% পড়ে গেছে, মানে যাতা ব্যাপার এখানে। একখানা স্পিনিং টপ, সাথে আমাদের বিয়ারিশ ইঙ্গালফিং ডার্ক ক্লাউড কভার সব একসাথে হচ্ছে, বিয়ারিশ মারুবুজু সব একসাথে হচ্ছে। ইট মিনস এটা কিন্তু কোনোভাবেই ভালো সিগন্যাল নয়। এশিয়ার মার্কেট কিন্তু খারাপ, আমেরিকার বাজারও খারাপ হচ্ছে। এশিয়ার মেজর যে দুটো
প্লেয়ার তারা খারাপ, ইউরোপ খারাপ, তাহলে আমরা কি করব? দেখবো, আমরা আসছি। উইকলি চার্ট 60 ব্রেকডাউন, ডেইলি চার্ট 40 ব্রেকডাউন, ভালো সিগন্যাল কোথাও নেই। এই হচ্ছে ওভারঅল মার্কেটের কন্ডিশন, ইমার্জিং মার্কেট। এবার ইউএসডি আইনার এ ভদ্রলোক কি করছে? এ কিন্তু খুব বাজেভাবে আমাদের এফেক্ট ফেলছে, এবং ইফেক্টটা অলমোস্ট এ মাসে 2%-এর তেজি দেখা যাচ্ছে। বুলিশ মারুবুজু, বুলিশ এঙ্গালফিং সবকিছুই বলতে পারি এটাকে। ব্রেকআউট হয়েছে, যাই হোক আলটিমেটলি ব্রেকআউট কোনোভাবে ভালো নয়। উইকলি চার্ট 60-র উপরে ট্রেড হচ্ছে, ডেইলি চার্ট 60-র উপরে ট্রেড হচ্ছে। খারাপ কোথায়? খারাপ রুপিতে, রুপি খারাপ, ডলার স্ট্রং। ইন্ডিয়া উইক্স, যার রেফারেন্স আমরা এর আগে দেখেছি যুদ্ধের সময়। মান্থলি চার্ট ভালো নয়। উইকলি চার্ট সেটা 40 সাপোর্ট নিয়ে উপরের দিকে বাউন্স ব্যাক দেখাচ্ছে। ডেইলি চার্ট আরএসআই 40 হোল্ড করে ট্রেড হচ্ছে। চার্ট স্ট্রাকচার কোনোভাবেই, যারা আমাদের নেগেটিভ করতে পারে তাদের স্ট্রাকচার কিন্তু স্ট্রং রয়েছে। ইট মিনস মার্কেটে কিন্তু এর খুব প্রভাব পড়লে অবাক হওয়ার কিছু নেই। তো সেখানে দাঁড়িয়ে আমরা আপাতত যেখানে চলে আসবো, আমরা একটা নিফটিকে নিয়ে আলোচনা করি ফার্স্ট অফ অল। নিফটি বর্তমান কন্ডিশন কি রয়েছে একটু আমরা আজকে জাস্ট জাজমেন্টাল ভিউ নেবো একটা। যে আরএসআই কিন্তু 60-40-র ভেতরে এখনো সাইড ওয়েজ ঘোর কাটেনি এর, এবং সেন্টার ব্যান্ড যেটা রয়েছে বলিঞ্জার ব্যান্ডে সেটা 24,400, অলমোস্ট এই 391, মানে 400 এর উপরে একটা ব্রেকআউট করে ক্লোজিং লাগবে। যতক্ষণ না হচ্ছে তো হোল্ড হবে না কিন্তু 60। উইকলি চার্ট, উইকলি চার্ট একটা ভালো জিনিস রয়েছে, বলিঞ্জার ব্যান্ডের সেন্টার ব্যান্ডের ওপরে ট্রেড করছে এবং হোল্ড হচ্ছে, এটা দিস ইজ দ্য গুড সিগন্যাল। আর ইস 60-40 সাইড ওয়েজ বুলিশ মোমেন্টাম এখনো নয়, যতক্ষণ না আপার ব্যান্ডকে ধরতে পারছে। অলমোস্ট 25,000-এর কাছাকাছি যাচ্ছে, বা 25,000-কে ধরে ট্রেড করতে শুরু করবে ওপরের দিকে, ততক্ষণ কিন্তু বুলিশনেস নেই এতে। ডেইলি চার্ট একটু বুলিশনেস গতকাল দেখিয়েছিল, কত দেখিয়েছিল? অলমোস্ট 1%। 1%-এর যে তেজি, এটা একটা গুড সিগন্যাল, এবং ক্লোজিংটা দিচ্ছে অলমোস্ট 334, যেটা এই প্রিভিয়াস ক্যান্ডেলটাকে কেটে উপরে ক্লোজ করেছে। আমি বারবার বলেছি এটাকে যতক্ষণ না কাটতে পারছে কোনো রকম মোমেন্টাম আসবে না। তাহলে এখান থেকে কিন্তু ফ্রেশ মোমেন্টাম যদি বলি, আপসাইড অলমোস্ট 24,500, এই লেভেলটা হয়তো আমরা এই উইকে দেখলেও দেখতে পারি, না দেখার কিছু নেই। এটা হচ্ছে নিফটির বর্তমান কন্ডিশন। এবারে চলে আসবো সেক্টর স্পেসিফিক ভিউ দেখে নেবো ঝটপট করে আমরা। প্রথমেই দেখবো আমরা নিফটি ব্যাংক। নিফটি ব্যাংকের যদি আমরা চার্ট স্ট্রাকচারে আসি, নিফটি ব্যাংকে মান্থলি চার্ট কিন্তু নিফটির তুলনায় কম্পারেটিভলি ভালো, এবং সেটা কিন্তু একটা সুপার বুলিশ জোনের দিকে যাচ্ছে। সেটা আরএসআই 60 হয়তো ব্রেকআউট হলেও হতে পারে মান্থলি চার্টে, এবং বড় টাইম ফ্রেমে যদি 60 ব্রেকআউট হয় তাহলে পরে কিন্তু এই ব্যাংক নিফটি কিন্তু ডার্ক হর্স বা কালো ঘোড়ার মতন ছুটবে। এবং উইকলি চার্ট যদি দেখি, একটা বুলিশ ব্ল্যাক প্যাটার্নের মধ্যে দিয়ে চলছে। ডেইলি চার্ট যদি দেখি, সেটা কিন্তু একটা কনসলিডেশন বা রেঞ্জের ব্রেকআউট হয়ে অলমোস্ট ক্লোজিং দিয়েছে। এটা কিন্তু হাইয়েস্ট এভার ক্লোজিং কি আমরা বলতে পারি? না, কখনোই নয়। কারণ হাইয়েস্ট এভার ক্লোজিং যেটা ছিল আমাদের অলমোস্ট ডেইলি চার্টে, সেটা হচ্ছে আমাদের 61,596, যেটা 18ই ফেব্রুয়ারি ছিল। তাছাড়া কিন্তু এর থেকে ভালো ক্লোজিং আপাতত আমাদের চার্টে নেই। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের বর্তমান কন্ডিশন, এবং সেটা আরএসআই 60-র উপরে কিন্তু হোল্ড হচ্ছে এখন। ঠিক আছে, যেটা গুড সিগন্যাল এখনো অবধি। পাশাপাশি যদি চলে আসি আমরা একটু অটো সেক্টরে চলে আসি, ভালো না মন্দ না খারাপ কি আছে আমরা একটু দেখে নেবো না সাইডওয়েজ। মান্থলি আপাতত 60 ব্রেকআউট করছে দেখা যাচ্ছে, মান্থলি আপাতত 60 ব্রেকআউট করে ক্লোজিং করেছে। তো মান্থ তো এন্ড হয়নি, এন্ড না হলে কি করে বলবো? উইকলি কিন্তু বলতে পারি সাইডওয়েজ, উইকলি সাইডওয়েজ, ডেইলি সাইডওয়েজ। নিফটি এনার্জি মান্থলি 60 ব্রেকডাউন হচ্ছে, উইকলি 60-40 সাইডওয়েজ, ডেইলি 60-40 সাইডওয়েজ, ভালো কিছু নেই। ফিনান্সিয়াল সার্ভিস মান্থলি মান্থলিতে ঠিকঠাক আছে এখন অব্দি, 60-র দিকে এগোচ্ছে। উইকলি 60-40 সাইডওয়েজ, ডেইলি 60 কাছাকাছি গিয়ে আটকে রয়েছে। 60 ব্রেকআউট না হলে আমরা কোনোভাবে বলতে পারি না যে বুলিশ জোনে গেল। নেক্সট হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচার দেখতে পাচ্ছি মান্থলি চার্ট একটা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন, উইকলি চার্ট একটা সাইডওয়েজ, ডেইলি চার্ট প্যাটার্ন একটা সাইডওয়েজ মোমেন্টাম, এবং সেটা বিয়ারিশ জোনে। সেন্টার ব্যান্ড টু লোয়ার ব্যান্ড ইকুয়াল টু বিয়ারিশ জোন। নেক্সট ইনফ্রার পরে চলে আসছে আমাদের কাছে আইটি। এ হয়তো নতুন করে একটা মোমেন্টাম দেবে।
RSI 40 নিচে গিয়ে সেখান থেকে ব্রেকআউট করছে, এবং এটা যদি বলি সিঙ্গালফিং কাইন্ড অফ ক্যান্ডেলস্টিক ফরমেশন হয় এবং সেটা কিন্তু হোল্ড হতে হবে 31,500-র উপরে, তাহলে পরে কিন্তু বলতে পারি ইট ক্যান গো আপসাইড। উইকলি চার্টস 40 ব্রেকআউট করে ট্রেড হচ্ছে, নিচে ছিল 40, তো এখন অব্দি ঘোর কাটেনি। ঘোর কাটতে গেলে তাকে এই 32,000, উইকলি বলছে 32,000 উপরে ক্লোজিং লাগবে। ডেইলি যদি দেখি, ডেইলি বলছে আমাদের কিন্তু অলমোস্ট 31,200, মানে আমি রাউন্ড ফিগারে 31,500, আর ওদিকে আপনার 32,000, এই দুটো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট লেভেল আইটিতে। এফএমসিজি, ফাস্ট মুভিং কনজিউমার গুডস, মান্থলি চার্ট RSI 40-র আশপাশে ট্রেড হচ্ছে, উইকলি 640-র আশপাশে ট্রেড হচ্ছে, ডেইলি 40-র আশপাশে, ভালো কিছু নেই। মেটাল, নতুন সেক্টর, নতুন মানে পুরোনো সেক্টরই, বাট নতুন পারফরমেন্স দেখাচ্ছে, কি বিয়ারিশ পারফরমেন্স দেখাচ্ছে। লাস্ট মান্থে ছিল 8.5, 6.5%, 7%-এর নেগেটিভিটি, এখন অব্দি তাতে নেগেটিভিটি রয়েছে। উইকলি সাইডওয়েজ, ডেইলি সেটা কিন্তু নেগেটিভ জোনে বা বেয়ারিশ জোনে। ফার্মা এ কিন্তু আবার একটু অন্য কথা বলছে। ফার্মা যদি দেখি, এর পারফরমেন্স কিন্তু অন্যান্য সেক্টর থেকে ভালো, কারণ এই অলমোস্ট লাইফ টাইম হাইতে ট্রেড হচ্ছে। উইকলি লাইফ টাইম হাইতে ট্রেড হচ্ছে, বাট শুটিং স্টার রয়েছে, মাথায় রাখতে হবে। স্পিনিং টপ রয়েছে 60-র উপরে গিয়ে। ডেইলি চার্ট RSI 60-র সাপোর্ট নিচ্ছে, দিস ইজ দ্য গুড সিগন্যাল রাইট নাও। নেক্সট চলে আসবো আমরা রিয়ালিটিকে দেখার জন্য। মান্থলি, মান্থলি চার্ট দেখতে পাচ্ছি এখানে RSI 60-র দিকে যাওয়ার চেষ্টা করছে, উইকলি 60-র উপরে হোল্ড হচ্ছে। ডেইলি আপাতত সেও কিন্তু মোটামুটি 60-র জোনেই আপাতত রয়েছে, এবং সেখানে পজিটিভ রিভার্স ডাইভারজেন্স রয়েছে। এটা কিন্তু উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে রিয়েলিটি সেক্টর। নেক্সট স্মল ক্যাপ, মিড ক্যাপ, এই দুটোকে মেনলি দেখার আছে আমাদের আজকে। ডিফেন্স দেখা না দেখলেও চলবে, ডিফেন্স আর অয়েল অ্যান্ড গ্যাস। মান্থলি ঠিকঠাক 60-র উপরে, উইকলি 60-র উপরে ঠিকঠাক, ডেইলি 60-40 সাইডওয়েজ, হয়তো ব্রেকআউট হয়ে যেতে পারে আবার। তো এই ছিল আমাদের নিফটি স্পেসিফিক এবং নিফটির সেক্টর স্পেসিফিক ভিউ নিয়ে আলোচনা করলাম। ব্রডার মার্কেটের আলোচনা করলাম আমরা, ডাও জোন্স এর মতন বড় বড় ইন্ডেক্স কে নিয়ে আলোচনা করলাম, অ্যানালিসিস করলাম। এবারে চলে আসবো সরাসরি স্টক স্পেসিফিক ভিউ। সেখানে আগে আমরা ওয়েলথ ক্রিয়েশনটাকে করে নেব প্রথমে, যে দুটো স্টক আজকে আমরা আলোচনা করব না, স্টক ওয়েলথ ক্রিয়েশনের স্ট্র্যাটেজি লাস্টে। ওয়েলথ ক্রিয়েশন আমরা লাস্টে আলোচনা করতে চলেছি, কিন্তু ফার্স্ট অফ অল আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ট্রেডিং স্পেসিফিক। তিনটে স্টক যেরকম থাকে সেই তিনটে স্টক নিয়ে ট্রেডিং স্পেসিফিক এবং অপশনের স্ট্র্যাটেজিটা আগে সেরে তারপরে আমি দুটো ওয়েলথ ক্রিয়েশনের জন্য আলোচনা করবো, ঠিক আছে, লং টার্মের জন্য। প্রথম স্টক যেটা আমাদের সামনে চলে আসছে আজকে সেটা হচ্ছে অ্যাপোলো হসপিটাল। তো অ্যাপোলো হসপিটালের চার্টে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে মান্থলি, উইকলি, ডেইলি, মান্থলি অ্যাবাভ 60, উইকলি অ্যাবাভ 60, ডেইলি অ্যারাউন্ড 60-র সাপোর্ট, এবং সেটা পজিটিভ রিভার্স ডাইভারজেন্সের সাথে কিন্তু দেখা যাচ্ছে। এবং বলিঞ্জার ব্যান্ডে কিন্তু সে বারবার সেন্টার ব্যান্ডের সাপোর্ট নিয়ে আপার ব্যান্ডে গেছে, দিস ইজ আ গুড সিগন্যাল রাইট নাও। এবং সেখানে ইম্পর্টেন্ট সাপোর্ট দেখতে পাচ্ছি 8,620 হচ্ছে মেজর সাপোর্ট, যেটা 60-র সাপোর্টকে হোল্ড করছে। যদি 8,620 হোল্ড হয়ে যায় এবং বর্তমান রেঞ্জ রয়েছে 8,826, তাহলে পরে আমরা সেখান থেকে একটা লেভেল দেখতে পারি যে ওপরের দিকে রেজিস্ট্যান্স কি হতে পারে। আপসাইডের যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সের যে লিমিটেশন, সেটা কিন্তু অলমোস্ট বাজারকে অনেকটা উপরে নিয়ে যেতে পারে। সেটা 9,400 অব্দি নিয়ে যেতে পারে, কারণ সেটা ফিবোনাচি লেভেল। আমি এখন আলোচনা করছি না ফিবোনাচি লেভেল। আপনারা যদি উইকলি চার্ট, রিসেন্ট সুইং হাই, রিসেন্ট সুইং লো যদি প্লট করে দেখেন, ইউ ক্যান সি দ্যাট। তবু আমি আপনাদের, কারো মনে খটকা থাকতে পারে, তো সেখান থেকে দাঁড়িয়ে অনেকের প্রশ্ন থাকে, তো একবার দেখিয়ে দিলে তো ভালোই হয়। হ্যাঁ, ভালো অবশ্যই হয়। তাহলে পরে যখন ভালোই হয়, তাহলে পরে আমি দেখিয়ে দিই যে সেখানটায় আমাদের নেক্সট লেভেল কি। 9,400, 500 কেন বললাম, এটা হচ্ছে ফিবোনাচি এক্সটেনশনের লেভেল। তো ফিবোনাচি এক্সটেনশনে যদি আমরা যাই, এটা হচ্ছে অলমোস্ট আমাদের এই লেভেলটা, ঠিক আছে, অলমোস্ট এই লেভেলটা আমাদের সেই টপ। তো সেই টপ আমাদের 9,500, আমি 9,400 একটু ছোট করে টার্গেটটাকে রেখেছি। তো তাতে আমাদের যদি একটা ফিউচার দাঁড় করানো যায় এখানটায়, ফিউচার লং করে 28শে জুলাই এক্সপায়ারি নিয়ে কাজ করতে হলে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে একটা অ্যাট দা মানে 8,850 যেন পুট অপশন আপনার সাথে থাকে, যাতে আপনার সেফটি সিকিউরিটির সাথে আপনি এই জিনিসটা নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে। তো সেটা মাথায় রেখে কাজ করবেন, ওকে। তো এটা হচ্ছে বর্তমান কন্ডিশন, ওকে। এখানে মার্জিন কত লাগছে আমাদের? 49,000, মানে অলমোস্ট 50,000 মার্জিন লাগছে। আর এদিকে আপনার 12 থেকে 13,000 টাকা আপনার নেট নেট লস হতে পারে। তো সেই লসটাকে মাথায় রেখে কাজ করবেন যে আপনার ম্যাক্সিমাম লস যেন ব্রিচ না হয়। আপনার 8,620 এলে পরে কিন্তু পজিশন উইল বি স্কোয়ার অফ।
তাতে আপনার লস অলমোস্ট দাঁড়াবে এখানটায় 8620 অব্দি। যদি আমরা কারসারটাকে নিয়ে আসি অলমোস্ট 9,000 টাকার কাছাকাছি লস দেখাবে। তো সেটা মাথায় রেখে কাজ করতে হবে। নেক্সট স্টক আমাদের জন্য চলেছে সেটা হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাংক। এটাও একটা লং রেট স্টক। তো সেখানে আমরা ইম্পর্টেন্ট সাপোর্ট দেখতে পাচ্ছি অলমোস্ট 277, রেজিস্ট্যান্স হচ্ছে 399, 409। এই হচ্ছে আমাদের পরপর রেজিস্ট্যান্স, এবং একটা বুলিশ মারুবুজু বুলিশ এঙ্গালফিং এর ফর্মেশন হয়েছে এবং আরএসআই 40 হোল্ড করে সেখান থেকে ব্রেকআউট করছে। দিস ইজ এ গুড সিগন্যাল রাইট নাও। তো কোটাক ব্যাংক আমাদের জন্য লং থাকছে এই উইকে। তো সেই লং এর ট্রেড যদি নিয়ে কাজ করতে হয়, অবশ্যই পুট অপশন সাথে যেন থাকে। সাথে আপনার সেখানে মাথায় রাখতে হবে যেমন নিচের দিকে রিস্ক কত, 277 ব্রিজ হলে কিন্তু অবশ্যই পজিশন স্কোয়ার অফ করে দেওয়াটা উচিত। তাতে আপনার অলমোস্ট 11,000 এর কাছাকাছি কিন্তু লস নিয়ে বেরোতে হবে, পরিষ্কার হিসাব। আর যদি কেউ ক্যাশে করেন, ক্যাশ ইজ ডিফারেন্ট পার্সপেক্টিভ, বাট সেখানে স্টপ লসটা যেন স্টপ লসই থাকে, মানে সাপোর্টের লেভেলটা। এখানে নেক্সট স্টক হচ্ছে আমাদের ফিনিক্স মিল। তো ফিনিক্স ইন্ডাস্ট্রি বা ফিনিক্স মিল যেটা, তো তাতে ইম্পর্টেন্ট সাপোর্ট দেখতে পাচ্ছি আমরা 2035, এবং রেজিস্ট্যান্স হচ্ছে 2210। এবং সেখানে একটা পজিটিভ রিভার্স ডাইভারজেন্স এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেল অব্দি ফর্মেশন হয়ে দাঁড়িয়ে রয়েছে। ওকে। তো ফিউচার লং করতে হলে এখানে অবশ্যই পুট অপশনকে সাথে নিয়ে যাওয়া উচিত। তাতে নেট নেট মার্জিন লাগছে 48,000 এর আশপাশে। তাতে কিন্তু আপনার স্টপ লসটা মাথায় রেখে কাজ করতে হবে। আমাদের স্টপ লস হচ্ছে অলমোস্ট এখানে 2035। তো 2035 এলে কিন্তু পজিশন কেটে দেওয়াটা উচিত। 2035 এলে আপনার মোটামুটি এখানে ম্যাক্সিমাম ব্রিচ হবে 6,500 আশপাশে একটা ব্রিচিং হবে, যেটা আপনার ক্যাপিটালে কিন্তু একটা ডেন্ট পড়বে। তো সেটা যদি ডেন্ট নিতে পারেন তাহলে এক্সিট নিবেন, না হলে নয়। এবারে আসবো আমরা একটা স্টক স্পেসিফিক অপশনাল স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে টাটা কনজিউমার প্রোডাক্টের উপরে আমাদের একটা স্ট্র্যাটেজি রয়েছে। সেটা কমন স্ট্র্যাটেজি, বুল কল স্প্রেড, বাট এটাকে কিভাবে করতে হবে তার জন্য আপনার 1190 এর একটি কল অপশন নিতে হবে, 1090 এর একটি কল অপশন নিতে হবে, এবং একটা 1010 কল অপশন দিতে হবে, মানে সেল করতে হবে। একটা থাকছে লং, একটা থাকছে শর্ট। তাতে আমাদের ইম্পর্টেন্ট সাপোর্ট হচ্ছে 1065। যদি এর নিচে ক্লোজ করে ডেলি ক্যান্ডেল, close below the 1065, exit your position 1065, how much loss you have to incur? অলমোস্ট আপনার 2000 এর আশপাশে কিন্তু লস নিয়ে বেরিয়ে যেতে হবে, পরিষ্কার। ক্লোজিং হলে, ক্লোজিং না হলো শ্যাডো বানিয়ে বেরিয়ে এক্সিট করার দরকার নেই। এবারে আসি আমি যে চারটে স্টকের, প্রথম স্টক হচ্ছে আমাদের উইকলি আরএসআই 60 ব্রেকআউট করেছে, এবং সেটা ট্রেন্ড ফলোইং স্ট্র্যাটেজি বলা হয় এটাকে। তো সেই ট্রেন্ড ফলোইং স্ট্র্যাটেজিতে দেখা যাচ্ছে যে রিসেন্ট যে সুইং হাই সুইং লো যেগুলো রয়েছে, সেই অনুযায়ী কিন্তু আমাদের এই স্টকটি দারুণ মোমেন্টামে রয়েছে। আইডিএফসি ফার্স্ট ব্যাংক, ছোট্ট স্টক, মানে 80 টাকার স্টক, মানে ছোট স্টক। সেখান থেকে লেভেল যদি ব্রেকআউট হয় উপর দিকে, আমাদের ওয়ানের লেভেল হচ্ছে কিন্তু সেটা 87, তার উপরে থাকছে আমাদের 95, তার উপরে থাকছে আমাদের 99 পরপর, এবং তার উপরে 105, প্রত্যেকটা কিন্তু ফিবোনাচি এক্সটেনশনের লেভেল। এবং সেখানে ইম্পর্টেন্ট সাপোর্ট হচ্ছে আমাদের 76 টাকা, কারণ এটা হচ্ছে 61% গোল্ডেন রেশিও সাপোর্ট। যদি এই সাপোর্ট ব্রেকডাউন হয়ে যায়, এক্সিট ইওর পজিশন, পরিষ্কার হিসাবে এখানে কোনো রকম কম্প্রোমাইজ হবে না। স্টক চলছে 80 টাকায়, 4 টাকার কাছাকাছি আপনার রিস্ক থাকছে, সেটা নিয়ে কাজ করুন। কিন্তু উপরের লেভেলগুলো, টার্গেটের লেভেলগুলো কিন্তু মাথায় রাখবেন। নেক্সট স্টক যেটা আসছে আমাদের জন্য সেটা হচ্ছে বাজাজ ফাইন্যান্স। এখানেও দেখতে পাচ্ছি আমাদের কিন্তু উইকলি চার্ট আরএসআই 60 ব্রেকআউট করে সেখানে সাপোর্ট নিয়ে আবার ব্রেকআউট করছে। ইট মিনস দিস ইট হ্যাজ এ বুলিশ পাওয়ার, এবং সেখানে 0.786% ব্রেকআউট হচ্ছে। নেক্সট লেভেল হচ্ছে আমাদের 1104, যেটা আমাদের কিন্তু ফিবোনাচির ওয়ানের লেভেল, এবং তার উপরে এক্সটেনশন কিন্তু পরপর থাকছে 1190, 1234, 1299। এগুলো কিন্তু আমাদের নেক্সট মেজর হার্ডেল ভবিষ্যতের জন্য, উইকলি চার্ট যেহেতু লঙ্গার টাইম ফ্রেম। নেক্সট হচ্ছে আমাদের হাতের এই স্টক, সেটি হচ্ছে আইসিআইসি ব্যাংক। আইসিআইসি ব্যাংকেও দেখতে পাচ্ছি আমরা অলমোস্ট আরএসআই 60 ব্রেকআউট হয়েছে বহুদিন পরে। ব্রেকডাউন হয়েছিল আপনার অলমোস্ট জুলাই মাস 2025 সাল, মানে আজ থেকে 1 বছর আগে কিন্তু ব্রেকডাউনটা এসেছিল, এবং সেটা কিন্তু এই উইকে ব্রেকআউট দেখিয়েছে, এবং সেটা 0.786% এটাকে কিন্তু ব্রেকআউট করে ট্রেড হচ্ছে। এবং নেক্সট লেভেল হচ্ছে আমাদের 1500, সাপোর্ট হচ্ছে 61%, যেটা রিট্রেসমেন্ট 1380, যেটা স্টপ লস হওয়া উচিত। নেক্সট টার্গেট হচ্ছে ওয়ানের পরে কিন্তু আমাদের 1585, তারপরে আমাদের নেক্সট লেভেল হচ্ছে 1629, তার উপরে কিন্তু 1693। এই হচ্ছে পরপর আমাদের গোল্ডেন রেশিও অব্দি কিন্তু আমাদের টার্গেট। এবারে আমি যে স্টকটায় চলে এসেছি, এটি হচ্ছে অনেকেরই পরিচিত, আবার অনেকের কাছে অপরিচিত স্টক। তো স্টকটির নাম হচ্ছে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক। তো এই যে ব্যাংকটি, এটা কিন্তু একটা অনেক দিনকার পুরনো সুইং হাইকে কাটছে। 2019 সালের যে আইপিও সময় যে প্রাইস এসেছিল, যখন স্টকটি লিস্টিং হয়, সেখানে কিন্তু তার হাই ছিল 62 টাকা 80।
সেটা কিন্তু কয়েক মাস আগে একবার ব্রেকআউট হয়েছিল, সেটা ছিল আপনার জানুয়ারি 2026 একবার ব্রেকআউট, বাট ফলস ব্রেকআউট ছিল। তার আগে একবার টাচ করে বেরিয়ে এসেছিল, সেখানে অলমোস্ট ডিসেম্বর 2023 সাল ছিল সেই সালটা, পারেনি তখন, সেখান থেকে স্টক আবার 30 টাকা মানে অর্ধেক 50% হয়ে গেছিল। তারও নিচে কিন্তু গেছিল অলমোস্ট 2022 সালে, যখন দাম ছিল তার অলমোস্ট এখানে আপনার 17 টাকা 20, এখানে ছিল আপনার অলমোস্ট 13 টাকা 50। সেই স্টকে কিন্তু ব্রেকআউট হয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, এবং এটিকে বলা হয় একটি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন। তো সেই কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন কিন্তু ব্রেকআউট দেখা যাচ্ছে। তাতে আপনার যে লেভেল হচ্ছে 62 টাকা 80 পয়সা, যে প্রিভিয়াস সুইং হাই ছিল, এর ওপরে 4% ওপরে গিয়ে আমাদের সেখানটায় বাই হয়, এবং 2% নিচে নেকলাইনের, এটা হচ্ছে নেকলাইন, এই নেকলাইন 2% নিচে স্টপ লস দিয়ে ট্রেড করা উচিত ফর মান্থলি চার্ট। ঠিক আছে, তো এটা অনেকদিন পুরোনো একখানা ব্রেকআউট করছে, তো এই ব্রেকআউট যদি সাস্টেন করে, এই স্টক কিন্তু ভাগনে वाला है আগে দৌড়েগা। এবং সেখানে আমাদের যে লেভেল যেগুলো রয়েছে 62 টাকা, আর এদিকে আপনার 13 টাকা, যদি আমরা মাইনাস করি তাতে অলমোস্ট 49 বা 48-এর আশপাশে কিছু একটা দাঁড়ায়। তাহলে যখন ব্রেকআউট হচ্ছে এখান থেকে কিন্তু সেই লেভেলটা কিন্তু টার্গেট হিসেবে আসে। মানে যদি আমরা এখানে 62 টাকার সাথে 48 টাকা যোগ করি, সেটা কিন্তু আপনার দাঁড়াচ্ছে অলমোস্ট 110 টাকা। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে কাপ প্যাটার্ন। এবং নেক্সট যে কাপটা রয়েছে আমাদের কাছে, সেটা অনেক পুরোনো কাপ প্যাটার্ন। স্টকটির নাম হচ্ছে BHEL, ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড। তো ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেডের 2007 সালের পুরোনো কাপের ব্রেকআউট হচ্ছে, যেখানে তার ভাव ছিল হাই 390 টাকা 67, প্রিভিয়াস হাই 2007 সালের। 19 বছরের পুরোনো কাপ। ঠিক আছে, লঙ্গার দা কাপ স্ট্রঙ্গার দা মুভ, বড় মুভ আসার জন্য কিন্তু রেডি হচ্ছে এই ভেন। এবং সেখানে টোটাল ডেপথ অফ দ্য কাপ যেটা রয়েছে, সেটা 18 টাকা 40 পয়সা ছিল একটা সময়ের লো, যেটা 2 মার্চ 2024 সাল 2020 সালের লো ছিল মান্থলি চার্ট অনুযায়ী। সেই স্টক কিন্তু ব্রেকআউট করে করে আজকে অলমোস্ট 400-তে চলে এসেছে। এবং টোটাল যে প্রাইস ডিফারেন্স, ডেপথ অফ দ্য কাপ বলা হয় যেটাকে, 390 মাইনাস 18 টাকা, মানে আপনার 372 টাকা হচ্ছে আপনার কিন্তু নেক্সট লেভেল অফ টার্গেট, উইথ 390.67, আই থিঙ্ক 390.67 প্লাস এই ভ্যালুটা 372 টাকাটাকে যদি যোগ করে দিই, অলমোস্ট আপনার দিকে 400 থেকে 700 টাকা কিন্তু অলমোস্ট আপনার দাম আসা উচিত, এন্ট্রি হওয়া উচিত 4% অ্যাবভ দা নেক লাইন, মানে 390 টাকা 67-র 4% উপরে বাই করা উচিত। আর নেক লাইনের কিন্তু 2% নিচে স্টপ লস দেওয়া উচিত। তাতে কিন্তু আপনার সিস্টেমটা ঠিক থাকবে, সিস্টেমেটিক ট্রেড হবে। এবং সেখানে ফিবোনাচি এক্সটেনশন লেভেল যেটা রয়েছে, সেটা কিন্তু 1 2 3 4 করে আমি মেনশন করে রেখেছি। তাতে আমাদের 1 এর লেভেল হচ্ছে 492, 2 এর লেভেল হচ্ছে 545, 3 লেভেল 620, এবং যেটা 4 এর লেভেল মানে 2 যেটাকে বলা হয়, সেটা হচ্ছে 760। একবার পারলে একবার কেউ একটা ফিবোনাচি লাগিয়ে নিজেরা দেখে নেবেন, যাদের মনে খটকা থাকবে, এই টপ থেকে এই বটম অব্দি লাগাবেন, এক্সটেনশন পেয়ে যাবেন। তো এটি হচ্ছে আমাদের ওয়েলথ ক্রিয়েশনের দুটি স্টক, একটি উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক, একটি হচ্ছে আমাদের বন্ধন ব্যাংক। বাকিগুলো কিন্তু প্রত্যেকের ট্রেডিং এর জন্য ছিল। তো এই হচ্ছে আমাদের আজকে উইকলি মার্কেট অ্যানালিসিসের সেশন, আমরা শেষ করব। তার জাস্ট 1 মিনিট হয়তো সময় নেবো আপনাদের কাছে আমি, একটু শেষ অব্দি প্রত্যেকে থাকুন। তো এখানে আমার যে ফেসবুক চ্যানেলটি, কাইন্ডলি চ্যানেলটিকে বেশি বেশি করে ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে আপনারা আরো বেশি আপডেট পান। কারণ আমি এখানে অলরেডি কিন্তু রেগুলার আপডেট দিয়ে যাচ্ছি আপনাদের উদ্দেশ্যে, যারা রিটেল ট্রেডার এদিক ওদিক শিখেও কিছু করতে পারছে না বা না শিখে কাজ করছে না, অ্যাটলিস্ট তারা এখান থেকে অল্প 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 করে সিস্টেমেটিক জিনিসটা নিয়ে কাজ করুন, যাতে অ্যাটলিস্ট ক্যাপিটালটা যে ইরোশন সেটা যাতে কম হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমার মেইন অবজেক্টিভ। আর এটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, হ্যান্ডেলটাও দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে গিয়ে কিন্তু আপনারা এই ভিডিওগুলোরই কিন্তু সেম ডুপ্লিকেট কপি এখানে পাবেন, কারণ ইউটিউব ফেসবুক দুটোতে আমার প্রমোশন যায়। ঠিক আছে, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমাদের দেখা হবে নেক্সট মানডে পোস্ট মার্কেট অ্যানালিসিসে বিকেল বেলা। তো আর উইকলি মার্কেট অ্যানালিসিস থাকছে আবার আগামী শনিবার দিনকে। তো সকলে বাজারের দিকে চোখ রাখুন, যে যে স্টক গুলো নিয়ে আলোচনা করলাম, সেক্টর স্পেসিফিক আলোচনা করলাম, একটু নিজেরা প্র্যাকটিস করুন, কাজে দেবে। ঠিক আছে, ওকে, চলুন তাহলে আমরা এখানে এন্ড করি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর